এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দেখাচ্ছি যে এখানে আমি দেখাবো এখানে বেয়ন মন্দির, এবং এখানে দেখো এখানে জীবনযাত্রাকে দর্শায়। দেখো একজন বাবা তার হি ইজ অলসো শিবা, লর্ড শিবা। দেখে তো মনে হয় যেটা মন্দির ছিল। এটাই অবশ্য সমুদ্র মন্থনের কাজ দৃশ্যটা তুলে ধরা আছে। আর এই গেটটা হচ্ছে টন লে গেট, ঠিক আছে, টন লে গেট। সো এইখানেও আছে দেখো দুধারে সমুদ্র মন্থনের যে দৃশ্য সেটা তুলে ধরা আছে। আর এটা হচ্ছে সে পরীক্ষাটা, এইটা টন লে গেট, এই গেটটা যেটা হচ্ছে আঙ্কর ভাট মন্দিরের এই গেট। এক কথায় ছোট ছোট ইয়ে চলছে, নৌকা, লোকজন শুটিং করছে, ঘুরছে। সরি আমার তো এই সাইডে চলার কথা। আমি এটা হচ্ছে টন লে গেট। ওকে, টেম্পল গেটটা কি আছে দাঁড়া, এই পাশের দৃশ্যটা আমি দেখাচ্ছি। আমি ভিডিওটুকু দেখি, এই পাশে একটুকু আলাদা আছে, কিন্তু আমরা আছি আঙ্কর ভাটে। আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দেখাচ্ছি যে এখানে আমি দেখাবো এখানে বেয়ন মন্দির, এবং এখানে একটা মন্দির আছে, নামটা মনে পড়ছে না ঠিক, যেখানে অ্যাঞ্জেলিনা জোলি টম রেডের খ্যাত মন্দির বলা হয়, কারণ এখানে টম রেডের মুভিটার শুটিং করেছিলেন উনি, এবং ছিল তো খুবই বিখ্যাত মুভি হলিউডে। এইটা হচ্ছে গিয়ে বেয়ন টেম্পল, যেটাকে বেয়ন মন্দির বলা হয়। এই মন্দির ঢোকার মুখে দেখো কত সুন্দর এগুলো আছে। এটা নাগ, এটা হচ্ছে এক প্রকার সিংহের। দুই পাশে জলাশয় আছে, যেগুলো মনে হয় পরে পুনরুদ্ধার করে। আর গাছগুলো দেখো, বিশাল বড় বড় গাছ। আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর। তো এইবার আমি মন্দিরটা পৌঁছাতে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমি কিছু কথা বলি। যখন রাজা দ্বিতীয় সূর্যবর্মন এই খেমের রাজবংশ এখানে যখন রাজত্ব ছিল, উনি যখন মারা যান, তারপরে এখানে আক্রমণ হানে চামরা। তো যে চাম বংশের রাজারা, যখন ওরা ভিয়েতনাম বর্তমানে প্রায় ভিয়েতনাম, যখন চাম রাজারা এখানে আসে, তখন এখানে ওরা লুটপাট করে বিভিন্ন মন্দির যত মূর্তি টুর্তি ছিল সব কিছু নিয়ে যায়। এবং লুটপাট করার পরে তার অনেক বছর পর যখন রাজা সূর্যবর্মনের নাতি রাজা সপ্তম সূর্যবর্মন, যিনি এই খামের রাজবংশ পুনরায় প্রতিষ্ঠা করেন, এবং খামের যে রাজবংশ সেটাকে এখানে প্রচণ্ড শক্তিশালী করে তোলেন। তো যখন তিনি প্রতিষ্ঠা করেন এবং তিনি যখন খামের রাজবংশ আবার পুনরুদ্ধার করেন এই চামদের হাত থেকে, তখন তিনি নিজের রাজধানী আঙ্কর ভাট থেকে সরিয়ে, মানে এখন যেটাকে আমরা আঙ্কর ভাট বলছি, সে আঙ্কর ভাট থেকে সরিয়ে 3 কিলোমিটার দূরে আছে, যেটাকে বেয়ন বলে। এই যে এই বেয়নে নিয়ে আসেন উনি। এবং এইখানে এসে এই যে পুরো দেখছো, এই মন্দিরটা ছিল কোনোকালে শিব মন্দির, সেটাকে পুরো ট্রান্সফর্ম করে উনি বানান বৌদ্ধ মন্দির, একটা বৌদ্ধ মঠ। এবং এইখানে অনেক বৌদ্ধ সন্ন্যাসী এবং মঙ্করা থাকতো, এখানে যারা এখানে রাজার আনুগত্য, মানে রাজার হয়ে এখানে থাকতো এবং পূজা অর্চনা যা কিছু হতো সেই সব করতো। তো আমরা ঢোকার মুখে দেখতে পাচ্ছি যে অসাধারণ খুব সুন্দর কারুকারি আছে। ওয়ে ও ভিজিট, চলো এটা দেখা যাক। এবং দেখো ওইখানে তিনটা মাথা আছে, আর পাথর দিয়ে বানানো, কিন্তু এখনও মন্দিরটা প্রায় অন্য মতো আলাদা আছে এবং ধ্বংস প্রায়, এক কথায় বলতে গেলে। এইখানে দেখো কমলের উপর দেবী আছে, এটা জল নদী, মাছ দেখা যায় এখানে, কমল পদ্ম, আর এখানে দেবী গঙ্গা। তাহলে এদিকে যমুনা, গঙ্গা যমুনা যে কোনো জায়গায় থাকে। এবং এইটা হচ্ছে মন্দিরের 4টা দিক, আমরা আছি। আর এটা হচ্ছে এক্সিট নর্থ সাইড। তো আমরা প্রথমে চলো এইটা হয় ঘুরে যাক, আর এই চারপাশে মন্দিরটা ঘুরে ফির আসবো আমরা এই পাশে। তো আমাদের উচিত প্রথমে এই দিক থেকে ভ্রমণ করা, আই থিঙ্ক।
এই বিয়ানের দেওয়াল চিত্রে এখানে দূরা আছে যে এইখানের যে যোদ্ধাগুলো ছিল, যে কম্বোডিয়ান যোদ্ধা এবং যে চাইনিজ যোদ্ধা, তারা যে একসাথে যুদ্ধ করতে যেত বা সমস্ত কিছু যে এখানে জাতি তাদেরকে ধরা হয়েছে, কে কার পক্ষে যুদ্ধ করতো। বা এই যে দেখতে পাচ্ছ উপরে যে হাতির মধ্যে আছে, তারা হচ্ছে কমান্ডার ছিল এবং বাকি সৈনিকগুলো ছিল, এবং এগুলো খুব সহজে চেনা যায়। যেমন এরা ছিল চাইনিজ, তারা দেখো চাইনিজের উপরে টপি আছে, নিচে দাড়ি আছে, চেনা যাচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে বেশিরভাগ, আর এইগুলো হচ্ছে কম। এই যে আমরা শরীরে দেখতে পাচ্ছি, এরা হচ্ছে গিয়ে এই কম্বোডিয়ান যোদ্ধা, যেটা কম্বোডিয়ান নেভি ছিল সে ওরা। আর এখানে ছিল ঘোড়সওয়ার, দেখো এটা হচ্ছে ঘোড়সওয়ার। আর হাতিতে ছিল কমান্ডার, যারা কমান্ডার তারা হাতির চলতো। আর এরা হচ্ছে ভিয়েতনামি, সরি এরা কম্বোডিয়ান। আর এখানে দেখো, এখানে জীবনযাত্রাকে দর্শায়। দেখো একজন বাবা তার ছেলেকে নিয়ে কানে করে নিয়ে যাচ্ছে, এটা এখানে দর্শাছে। এখানে ছাগলগুলো যাচ্ছে, ছাগল সেই তোয়া ছায়া পায়, এটা একটা ধাক্কা দেওয়ার গাড়ি যেটা ওরা নিয়ে যাচ্ছে। আমরা যেমন গাছেও লক্ষ্য করছি হনুমান আছে, দেখো হনুমান, এটা হচ্ছে বুদ্ধা ট্রি, মেয়ন ট্রি। দেখো হনুমান আছে, বিভিন্ন জীবজন্তু ছোট ছোট আকারে তুলে ধরা আছে। এটা হচ্ছে গরু গাড়ি, যেটাকে ওরা টানে নিয়ে যাচ্ছে। দেখো গরু গাড়িটা টানিয়ে যাচ্ছে। কেউ একজন হয়তো ধাক্কা লাগাচ্ছে এখানে। আরেকজন মহিলা যে তার ছেলেকে কোলে নিয়েছে, হাতে অস্ত্র আছে আর উপরে বোঝা আছে, এইভাবে চলছে। এটা হচ্ছে একটা যুদ্ধের কলা কৌশল। জীবনযাত্রা তুলে ধরা হয়েছে, যে কম্বোডিয়ান যে পিপল ছিল বা চামেররা যখন আসে তখনের যে জীবনযাত্রা, চাইনিজ যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটাকে এই দেওয়ালের মধ্যে কার্ভিং করে ফোটানো আছে। দেখুন এইখানে যেমন ওরা মশলা কুটছে, তো এই মতো জিনিসগুলোকে তুলে ধরা আছে। এখানে ছোট ছোট পাখি আছে, দেখো এই সেকশনটা পাখির। তারপরে যে এখানের যে ধরো এখানে কুইন আছে বা তাদের যে সেবা করছে, সেই চিত্রগুলা তুলে ধরা আছে বিভিন্ন আকারে। আর এখানে যে রূপ ছিল ছাদ, সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো আমরা দেখলাম আঙ্কর ভাট মন্দির, যেটা ছিল এর থেকেও পুরনো মন্দির, কিন্তু অবস্থায় আছে। আর এই মন্দিরটা বেয়ন মন্দির তারপরে বানানো, কিন্তু এখনো এটা মানে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। মানে জাস্ট পিলারগুলো দাঁড়ায় আছে, যেহেতু বাকি সমস্ত কিছু ধ্বংস। যখন চাম রাজারা এই দেশে আক্রমণ করে, সেই সময় যে এখানের যে নেভি বা নৌবাহিনী, তারা যে ওইটাকে করে প্রতিরোধ করে, সেইটার যে চিত্রটা এখানে তুলে ধরা আছে। দেখো নৌকা, মাছ, সমস্ত কিছু এই দেওয়ালটায়। আর এই নিচেরটাই দেখো, নিচের পোর্শনটায় এখানে বাস্তবিক জীবনযাত্রা, এখানে যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটাকে ধরা আছে। যেমন এখানে একজন জল পান করছে, এখানে এই মানে মানুষজন যে কাজ করছে, কার্ভিং করছে, বিভিন্ন টাইপের যে কাজ, সেই কাজ আর জনসাধারণের যে সাধারণ জীবন, সেই জীবনটাকে এখানে ধরা হয়েছে। এখন দুটো দেশে যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে যেমন কেউ মারা যায়, কোনো সৈন্য যখন ইয়েতে গিচ্ছে, সেটাকে একটা মগরমাছ মানে কুমির সেটাকে খাচ্ছে। দেখো সেই চিত্রটাও এখানে কিন্তু বাস্তবে ধরা আছে, তুলে ধরা আছে। মাছ আছে দেখো। স্বাগতম আমার এই বিশ্ব ভ্রমণের জার্নিতে। আমার সাথে আপনারা ভ্রমণ করুন সারা পৃথিবী এবং দেখুন আমার এই রোমাঞ্চকর জার্নি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে। মন্দিরটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু মন্দিরের চারপাশে চূড়ো আছে। আর ওইটা হচ্ছে গর্ভগৃহ। এই গর্ভগৃহ নিয়ে বলি, এই গর্ভগৃহতে আগে একটা নাগ দেবতার মূর্তি ছিল, পুরো বাসুকি নাগের ছিল যখন শিবের। পরে এটাকে যখন চামেররা আসে তখন এটাকে ধ্বংস করে আর এখান থেকে একটা কুয়ায় ওইটা ফেলে দেয়। কিন্তু পরে এটা 20 শতক নাগাদ এটাকে একজন যখন এটা আবিষ্কার করে, তারপরে ওই মূর্তিটাকে উঠায় আর এখন মন্দিরে বসাইছে। তো আমি যাইনি, মন্দিরটা যদি ভিতরে যাওয়া যায় মূল গর্বে, তাহলে আমি সেটা দেখাবো। এই যে আমরা ধ্বংসপ্রাপ্ত জায়গাটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা পিলারের অংশ ছিল, যেগুলো ভেঙে এখানে ভাঙে নিয়ে জমা করে রাখা আছে। এবার আমি যেটা দেখাই সেটা হচ্ছে এই দেখো, এটাকে যদি আমি শিবলিঙ্গ না বলি তাহলে আমি কী বা বলবো। ভিউটা দেখো কত সুন্দর। এগুলো কিন্তু পাথর কাটা, পাথর বসানো এবং তারপরে প্রথমে মূর্তির
যে রূপটা সেইটা দিয়েছে, আমার তো এই মতে মনে হচ্ছে। এই হচ্ছে বেয়ন মন্দির। এবং আমি যেটা সবলে প্রথম বলি আগে, নো yeah it's okay, it's okay, he's a child, no? So means he's also of Shiva, he's also Shiva, Lord Shiva. Thank you. Yeah. এখন বেয়ন মন্দির, যেটাকে একটা বৌদ্ধ মঠ বলা হয়, কিন্তু আসল ঘটনাটা দেখো, এইখানে আছে একটা শিবলিঙ্গ, যেটার যে উপরের পার্ট ছিল সেটাকে এইখান থেকে হাঁটায় নিয়েছে, মানে চুরি করে নিয়েছে। এটাকে শুধু নিয়ে যেতে পারে নাই, বাকি আমি যে সমস্ত জায়গায় এই মতো চৌকা কোণ আমি দেখালি, 4টা কোণে সমস্ত জায়গায় এই মন্দিরের এই পাশ থেকে শুরু করে এইদিকে সমস্ত জায়গায় সমস্ত শিবলিঙ্গকে চুরি করেছে। যেমন ভগবান গৌতম মুখের মাথাটা কাটে নিয়ে যায়, সেরকম শিবলিঙ্গটাকেও নিয়ে গেছে। কিন্তু এই একটা আস্ত শিবলিঙ্গ আছে, যেটা এখনও এইখানে আছে। আর লোক এখানে জল চড়ায় নাই, কিন্তু জল পড়ে যখন উপর থেকে, তখন ভগবান শিব মাথায় অটোমেটিক জল পড়ছে। তো এই হচ্ছে একটা আশ্চর্যের জিনিস, যে আগে এখানে 9th সেঞ্চুরিতে শিবের উপাসনা করতো, তখনও যখন আগে হিন্দু রাজা ছিল। তারপরে যখন রাজা দ্বিতীয় সূর্যবর্মন এখানে রাজত্ব করেন, তখন তো পুরো এলাকাটা হিন্দু জমার গিয়েছিল। পরে যখন এখানে বুদ্ধজম আসে, তখন তারা যখন চামাররা আসে, তখন তারা এটাকে ধ্বংসপ্রাপ্ত করে। এবং তারপরে 7ম সূর্যবর্মন এইখানে পুরো এলাকাটায় বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেন এবং বৌদ্ধ মন্দির। কিন্তু এগুলো মন্দিরেই ছিল, পরে এগুলোকে কার্ভ করে বৌদ্ধ মঠ বানানো হয়। এবং সেটার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হচ্ছে যে প্রভু শিবজির এখানে লিঙ্গ আছে। এটা হচ্ছে একটা আস্ত শিবলিঙ্গ বাকি আছে, বাকিগুলো সব প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো আমি এটা দেখালাম, এবং এটা দেখে তো মনে হয় যেটা মন্দির ছিল। এখানে কিছুক্ষণ বসলি, হচ্ছে এখানে পিলার ছিল যেটাই। তো এই মন্দিরটা আঙ্কর ওয়াটের পরে বানানো হয়, মানে যে পরে স্ট্রাকচারটা কিন্তু এটা ধ্বংস প্রায়। কিন্তু অনেক আগে এটা একটা শিব মন্দির ছিল, শিবের মন্দির ছিল, ভগবান শিবের। আর সেই শিবের মন্দিরটা পরে ওইটাকেই কনস্ট্রাকশন করে, পরে ওটাকেই যখন ধ্বংস করে কোনো এক সময়, সেই সময় ওটা কনস্ট্রাকশন করে, পরে এটাকে শিব মন্দির, ওই বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত করে। তারপরে বুদ্ধের উপাসনা হতো। ইটস এ স্টোরি। আমরা দেখলি হচ্ছে বিয়ন টেম্পল। এরপর যাব আমরা দ্য ফেমাস একটা টম টেম্পল, যেখানে টম রাইডার খ্যাত টেম্পল। আমরা যাবো এরপর, যেখানে টম রাইডারের শুটিং হয়েছিল। এবং মন্দিরটা খুবই সুন্দর আছে, এবং এখানে একটা জিনিস আছে যেটা আমি গেলে দেখাবো।